নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বিশ্বকর্মা পুজোর দিন স্বয়ং বিশ্বকর্মা ঠাকুরকে অবশ্যই নিবেদন করুন এই তিনটি জিনিস। বাড়ির বাস্তুদোষ দূর হবে, তার সাথে সাথে প্রচুর অর্থ আসবে। এছাড়া নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, এই জিনিসটি অর্পণ করা অত্যন্ত শুভ। এই জিনিসটি অর্পণ করলে স্বয়ং বিশ্বকর্মা দেব প্রসন্ন হবেন। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক এই তিনটি জিনিস কি, যা এই বিশ্বকর্মা পুজোর দিন অর্পণ করা অত্যন্ত শুভ। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, পুরোহিত ছাড়াই বাড়িতে করুন বিশ্বকর্মা পুজো। জেনে নেব তিথি ও শুভ সময় এবং পুজোর বিধি। এই পুজোর বিধি মেনে আপনারা বাড়িতে খুব ভালো করে পুজো করতে পারেন। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগে স্বর্গ এবং শ্বেতাযুগে লঙ্কা, দাপরে লঙ্কা এবং দাপরে দ্বারকা এবং কলিযুগে হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। এমনকি সুদামাপুরও ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন। বিশ্বকর্মা পুজোর মানে দুর্গা পুজো একেবারে কাছে, কারণ তিনি হলেন দেবতাদের কর্মকার, অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা। সেই কারণে তাকে বিশ্বকর্মা বলা হয়। তাছাড়া অনেকে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসাবে পরিচিত। শিল্পী ও নির্মাণ দেবতা হলেন বিশ্বকর্মা। কথিত আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা। এই দিন কল কারখানায় যন্ত্রের পুজো করা হয়। মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা। সকল দেবতার পোশাক তৈরি করা থেকে সকল প্রকার অলঙ্কার নির্মিতা তিনি ছিলেন। বিশ্বকর্মা চারটি বাহক: মাথায় রাজার মুকুট, হাতে জলের কলস, বই, ঘড়ির ফাঁস, অপর হাতে যন্ত্র। হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেব শিল্পী নামে পরিচিত। বৃহস্পতির ভগিনী, যোগ সিদ্ধা মাতা, অষ্টম প্রভাস হলেন তার পিতা। বিশ্বকর্মার বাহন হল হাতি। বিশ্বকর্মা দেব বিশ্বভুবন নির্মাণ করেন। বিষ্ণুর সুদর্শন চক্র, শিবের ত্রিশূল এবং কুবেরের অস্ত্র, ইন্দ্রের বর্জ্য, কার্তিকের শক্তি করে তিনিই তৈরি করেছিলেন। এছাড়াও প্রসিদ্ধ জগন্নাথ মূর্তিও কিন্তু নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা দেব। এক কথায় বলা যেতে পারে তিনি হলেন দেবতাদের কারিগর। বিশ্বকর্মা পুজো হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। শিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনা করে এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বিভিন্ন জায়গায় ভগবান বিশ্বকর্মা প্রতি বছর কন্যা সংক্রান্তির দিনে পুজো করা হয় এবং এই বছরও পুজো আগামী 17ই সেপ্টেম্বর। পঞ্জিকা অনুসারে এই পুজোর শুভ সময় সকাল 7:36 থেকে শুরু হবে, রাত 9:38 পর্যন্ত থাকবে। বিশ্বকর্মার পুজোর দিন সকাল 11:51 থেকে দুপুর 12:40 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে। বন্ধুরা, এবার জেনে নেব বিশ্বকর্মা পুজোর পদ্ধতি। বিশ্বকর্মা পুজোর দিনে শিল্পী বিশ্বকর্মাকে পুজো করা হয়। হিন্দুদের এমন একজন দেবতা বলা হয় বিশ্বের প্রথম কারিগর। এই দিনে কল কারখানার মেশিনগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহার করা হয়। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে
ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি প্রথমে পুজো করা হয়। সবার প্রথম স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তারপর বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে। যেমন গঙ্গার জল দিয়ে ঘট ভরে দেবেন, তারপরে ঘটে আঁকবেন স্বস্তিক চিহ্ন এবং আম পাতার ওপর সিঁদুরের টিপ দেবেন এবং শীষযুক্ত ডাব দেবেন ঘটটির ওপর। যদি মাটির হয় তাহলে একটি মাটির ডলার ওপর রাখবেন, তাহলে ঘটটি পড়ে যাবে না। এরপর খড়িমাটি দিয়ে আলপনা আঁকতে হবে। এরপর আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন। ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পুজোর বই পড়ে পুজো শুরু করতে হবে। বিশ্ব এবং বিশ্বকর্মা উভয়কে পুজো করলে পঞ্চদেবতাদের এবং নবগ্রহদের নৈবেদ্য অর্পণ করুন। বিশ্বকর্মা নিয়ম অনুযায়ী বিশ্বকর্মার পুজোর নিয়ম ও মন্ত্র উচ্চারণ জানতে হবে। হোম যজ্ঞ করার পর আরতি করতে হবে। ধূপ দীপ প্রদীপ আরতি করে নেবেন। পুজো সম্পূর্ণ হলে পুজোর প্রসাদ অবশ্যই বিতরণ করুন। বন্ধুরা, জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পুজোর গুরুত্ব। বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগের স্বর্গ এবং শ্বেতা যুগে লঙ্কা, দাপরে দ্বারকা এবং কলিযুগে হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন। এমনকি সুধামাপুরী ভগবান বিশ্বকর্মার নির্মাণ করেছিলেন। এর জন্য শিল্পী, তাঁতি, কারিগর, ব্যবসায়ী হিসাবে পরিচিত হন। ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী হিসাবে বিবেচনা করা হয় এবং এই কারণে বিশ্বকর্মা পুজোর দিন প্রতিটি কারখানায় মেশিন পুজো করা হয়। সেই সম্প্রদায় সত্য আদিপুরুষ বিশ্বকর্মা দেব। বন্ধুরা, আসা যাক মূল পর্বে। এমন কি সেই তিনটি জিনিস যা এক বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা দেবকে অর্পণ করলে সকল ইচ্ছা পূরণ হবে, তার সাথে সাথে আপনাদের ব্যবসার কাজে উন্নতি হবে, এছাড়াও আপনাদের সংসারে প্রচুর উন্নতি হবে। এই তিনটি জিনিস বিশ্বকর্মা পুজোর দিন বাড়িতে কিনে নিয়ে আসবেন। এই তিনটি জিনিসের প্রথম নাম হচ্ছে বরফি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন। বন্ধুরা, আপনারা বরফি অবশ্যই নিবেদন করুন, কারণ বরফি খেতে ভীষণ পছন্দ করেন বিশ্বকর্মা ঠাকুর। আপনারা বন্ধুরা যে কোনো মিষ্টির দোকানে পেয়ে যাবেন। যদি না পান তাহলে বাড়িতে বানিয়ে ফেলবেন। বানাতে লাগবে ভ্যানিলা এবং দুধ, কাজু বাদাম, পেস্তা বাদাম, এইসব জিনিসগুলি দিয়ে সহজেই বাড়িতে বানাতে পারেন। এবং বানানো হয়ে গেলে বরফি নিয়ে স্বয়ং বিশ্বকর্মা দেবকে অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, এই মিষ্টি আপনারা মিষ্টির দোকানে কিনতে পারবেন। এরপর দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো, ক্ষীরের পেয়ারা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। চলতি বছরে বিশ্বকর্মা ঠাকুরকে নিবেদন করুন ক্ষীরের পেয়ারা। ক্ষীরের পেয়ারা বানানো লাগবে চিনি, গুড়, খোয়া ক্ষীর দিয়ে খুব সহজেই আপনি বানাতে পারবেন। খুব সহজেই ক্ষীরের পেয়ারা খেতে বিশ্বকর্মা ঠাকুর খুব পছন্দ করেন। সেই জন্য বাড়িতে অবশ্যই বানাতে পারেন এই ক্ষীরের পেয়ারা। এছাড়া যদি না বানাতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মিষ্টির দোকান থেকে পেয়ে যাবেন। নিয়ে এসে অবশ্যই ভোগের থালায় নিবেদন করবেন। তারপরে কিন্তু স্বয়ং বিশ্বকর্মা দেবের কাছে নিবেদন করে দেবেন। এরপরে হচ্ছে তৃতীয় যে জিনিসটির নাম বলবো, বাদামের লাড্ডু। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনেছেন, বাদামের লাড্ডু কিন্তু বিশ্বকর্মা দেবের ভীষণ প্রিয়। সেই জন্য এই বিশ্বকর্মা পুজোর দিন সবাই কিন্তু বাদামের লাড্ডু নিয়ে আসে বা তৈরি করে। এইবার বিশ্বকর্মা ঠাকুরের ভোগের থালায় আপনি দিতে পারবেন বাদামের লাড্ডু, যা কিন্তু আপনার ঘরোয়া উপকরণ দিয়ে
বানাতে পারবেন। বাদামের লাড্ডু বানাতে লাগবে বাদাম, এলাচ, আদা এবং ঘি। এই সব জিনিসগুলি দিয়ে আপনি বাড়িতে কিন্তু বানাতে পারেন। যদি না একান্ত বানাতে পারেন, কোনোভাবেই সময় হয়ে উঠবে না, সেই ক্ষেত্রে মিষ্টির দোকান থেকে কিনে আনবেন। এরপর আপনারা একটি পিতল বা কাঁসার বা তামার থালা নেবেন। তারপর বরফি এবং ক্ষীরের প্যাড়া ও বাদামের লাড্ডু একসাথে সুন্দর করে সাজিয়ে দেবেন বিশ্বকর্মা ঠাকুরকে ভোগ হিসাবে, এবং হাত জোর করে বলবেন ভোগ বিশ্বকর্মা দেব যেন গ্রহণ করার জন্য বলবেন। এবার আপনারা বাবা বিশ্বকর্মার কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন, বলবেন সব ভুল ত্রুটি সব যেন বাবা ক্ষমা করে দেয় তার সন্তান ভেবে। এই বলে হাত জোর করে প্রণাম করে মাথা নিচু করে প্রণাম করে নেবেন। তারপর প্রসাদ গ্রহণ করবেন। ভগবান আপনাদের মঙ্গল করবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।